হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তা আজকে ছিল রবিবার 7ই জুলাই। আজকে ছিল শুভ রথযাত্রার মহোৎসব। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই শুভ রথযাত্রা। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু বড় রাস্তার দিকে, মানে আমাদের দোকানের দিকে। আমাদের দোকানটা হলো বড় রাস্তার ওপরেই, আর বড় রাস্তা থেকে আমার বাপের বাড়ি প্রায় কাছাকাছি, ওই 10 মিনিটের হাঁটা পথ। আর এখন এই বড় রাস্তার ওপর দিয়ে দুটো রথ বেরোবে, যাচ্ছি এখন সেগুলোই দেখতে। বেশি দেরি হয়ে গেলে রাস্তা ভিড় হয়ে যাবে, কারণ ওই বড় রথটা এই রাস্তা দিয়েই সামনে যে মন্দিরটা দেখালাম ওই জগন্নাথ দেবের মন্দিরেই আসবে, আর তারপর 7 দিন বাদে চলে যাবে আবার তার নিজের জায়গায়। তাই আমরাও বেশি দেরি না করে চলে এসেছি রথ এবং জগন্নাথ দেবকে দর্শন করতে। রাস্তাতে এই কীর্তন গাড়িটা দেখে মনে হলো যে আমরাও তাহলে ঠিকঠাক সময়ে এসেছি, কারণ এই কীর্তন গাড়িটা এখন যাবে যেখানে রথ সাজানো হচ্ছে সেখানে, তারপর রথ বেরোনোর সাথে সাথে তারাও বেরোবে। তারপর দোকানে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখছিলাম রথ আসছিল না, তাই আমি আর রিজু চলে গেছিলাম রথ সাজানো কতদূর চলছে সেটা দেখতে। আমাদের দোকান থেকে একটু এগিয়ে একটা গঙ্গার ঘাটে চলছিল এই রথ সাজানো, তাই এখন আমরা যাচ্ছি ওই গঙ্গার ঘাটের দিকেই রথ সাজানো দেখতে। ওখানে পৌঁছে দেখি রথ সাজানো তখনও চলছে, কিন্তু তা প্রায় শেষের দিকে। তাই আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, রথ সাজানো দেখলাম, আর তারপর আমরা চলে এলাম আবার আমাদের দোকানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এদিকে রথ আস্তে আস্তে রথের দড়ির সামনেটাতে এত ভিড় হয়ে গেল যে জয় জগন্নাথ বলে দড়ি টানতে গিয়ে তো আমার হাত থেকেই ফোনটাই প্রায় পড়ে যাচ্ছিল। রথ বেরোনোর সাথে সাথেই আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ রাস্তার ধার দিয়ে এরপর এভাবেই লোক জমা হতে থাকবে আর রাস্তা এরপর আরও ভিড় হয়ে যাবে, তাই তখন বেরোনোটা ভারী মুশকিল হয়ে যাবে। কারণ রথটা এখন এই পথ দিয়েই যাবে আমাদের বাড়ির সামনে যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখালাম সেখানে। যাওয়ার সময় যে কীর্তন গাড়িটা দেখলাম সেই গাড়িটাও দেখছি এখন রেডি হয়ে আছে রথের সাথেই এগোবে বলে। তারপর সেই ভিড় রাস্তা কাটিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়ির রাস্তার দিকে। আর এখানে এসে দেখি আমার বাড়ির সামনের রাস্তাটাতে ছোট থেকে বড় প্রায় কত রকমের রথ বেরিয়েছে।
ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছে, এটা দেখতে কি ভালোই না লাগছিল। একতলা, দোতলা, তিনতলা রথগুলোকে রং বেরঙের কাগজ দিয়ে আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে বাচ্চারা রাস্তায় ঘুরছে যে সেটা দেখতে ভারী সুন্দর লাগছিল। সারা রাস্তায় এরকম অনেক ছোট ছোট রথ দেখতে দেখতে আমরা অবশেষে বাড়ি ফিরে এলাম। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে টাটা। সব শেষে জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই করি যে তিনি যেন সকলকে খুব সুস্থ রাখেন আর ভালো রাখেন। জয় জগন্নাথ।